নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের পর এবার আনন্দপুরের গেস্ট হাউস। বিহারের হাসপাতালের আইসিইউতে ঢুকে শুট আউট কাণ্ডে পুলিশের জালে আরও 5 আটক গ্যাংস্টার তৌসিফ বাদশাহ। আটকদের মধ্যে এক মহিলাও রয়েছে। আটক মহিলা উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা। সব মিলিয়ে এখনো পর্যন্ত আটক 10। আনন্দপুর এলাকা সূত্রে খবর, শনিবার সন্ধে 7:30-8টা নাগাদ বিহার ও বেঙ্গল পুলিশের এসটিএফ একযোগে হানা দেয় আনন্দপুরের গেস্ট হাউসে। কমান্ডো দিয়ে ঘিরে ফেলা হয় পুরো গেস্ট হাউস। আটক করা হয় 5 জনকে। আটক করা হচ্ছে একটি সাদা রঙের গাড়িও। এমন ঘটনায় আতঙ্কে ভুগছেন আনন্দপুরের মানুষজন। কাল সন্ধ্যের পরে একেবারে টান টান চিত্রনাট্য চলে আনন্দপুর থানা থেকে কয়েকশো মিটার দূরত্বের একটি গেস্ট হাউসে। যে ছবি দেখতে পাওয়া গেল, গেস্ট হাউস একেবারে সশস্ত্র পুলিশ আধিকারিকরা ঘিরে ফেলেন এবং গেস্ট হাউসের ভেতর থেকে এই পাটনাতে খুনের ঘটনায় মূল অভিযুক্ত এই তৌসিফ বাদশাহ সহ আরও যাদের যাদের নাম ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, তারা প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিলেন এই গেস্ট হাউসে, এমনটাই খবর পুলিশ সূত্রে। তা বলতে না, অনেক পুলিশ এখানে এসেছিল, এসে তাদের আমরা বাইরে যায়নি, দেখিও নি। ঠিক আছে, পুলিশ এলো কটা নাগাদ এলো মোটামুটি? পুলিশ ওই 7:30 8টা এরকম নাগাদ। 7:30 8টা। গোটা গেস্ট হাউসের পাশে মোটামুটি কত পুলিশ ছিল? ও অনেক পুলিশ ছিল, অনেক পুলিশ। প্রচুর। পুলিশের কাছে বন্দুক ছিল? হ্যাঁ, সব বন্দুক ছিল। সেই সময় কি পুরো গেস্ট হাউসটা ঘিরে ফেলেছিল? এত পুলিশ এসে গেছে, তখন আমি নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। তারপর গেস্ট হাউসের ছেলেগুলোর সাথে একটু পরিচয় আছে, তো ওরা দাঁড়িয়ে আড্ডা মারি সন্ধ্যাবেলা হলে, তো ওদের জিজ্ঞেস করলাম কী হয়েছে রে, বলে যে মনে হয় কোনো দুষ্কৃতী এসে ঘর নিয়েছে, হয়তো সেটা পুলিশ জানতে পেরেছে, টার্গেট করেছে, সেই এসে প্রচুর পুলিশ এলো। সেই প্রচুর পুলিশ এসছে। পুলিশের কাছে অস্ত্র ছিল? হ্যাঁ, সব সবার কাছে আর্মস ছিল। জ্যাকেট তখন প্রথমে পড়েনি, তারপরে দেখলাম সব পরে গেস্ট হাউসের মধ্যে ঢুকে সমস্ত ওইগুলো পড়লো। আমি দেখলাম চোখে যে এখানে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে এবং কোনো অনেক ইডি দেশ পরে অনেকে পুলিশ ছিল। পুলিশ তখন আমি যখন বললাম, তা বলছে তুমি কোথায় যাবে? আমি বললাম এখানে আমার বাড়ি। তা আমাকে আসতে দিল, দিয়ে বললো আর বেরোবে না, এই কথা বললো। এবং তার আগে আমার বাড়ির লোকে ফোন করলো যে আমার গেস্ট হাউসে কিছু দুষ্কৃতীদের আতঙ্ক এসছে, পুলিশ অনেক ভর্তি, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। তো সেই হিসাবে তো আমি 11টা নাগাদ বাড়িতে এসেছি। হ্যাঁ, আর্মস ছিল, যেরকম পুলিশের প্রোটেকশন থাকে সেই জিনিসটা ওর কাছে ছিল, আমাদের বিরুদ্ধে বারণ করে। পুলিশের সূত্রে খবর, বিহারের হাসপাতালের আইসিইউতে ঢুকে কয়েদিকে খুনের পর সাদা গাড়ি করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসে আততায়ীরা। প্রথমে নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে যায়, সেখান থেকে আনন্দপুরের গেস্ট হাউসে চিকিৎসা করাতে আসার নামে ঘর ভাড়া নেয়। আততায়ীদের ব্যবহার করা গাড়ির সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা। শনিবার রাতে আনন্দপুরের গেস্ট হাউস থেকে আটক নেশু খানের পায়ে আঘাত ছিল। আটকের পর তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে, ইতিমধ্যেই গতকালকে তাদেরকে আটক করা হয়েছে। রাতভর কয়েকজনকে লালবাজারে এবং কয়েকজনকে এই আনন্দপুর থানাতেই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। যে বিষয়গুলো মূলত তারা যেটা জানতে পারছেন, যে একেবারে বিহারের যে হাসপাতাল রয়েছে, পাটনার যে হাসপাতাল, সেই হাসপাতালে খুন, এবং তারপর তারা একটি প্রাইভেট গাড়ি অর্থাৎ নিজেদের একটি সাদা গাড়ি চেপে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে তারা একেবারে সরাসরি চলে আসেন এই বঙ্গে, কলকাতার অর্থাৎ এই আনন্দপুর সংলগ্ন এলাকা। গতকালকেই দেখতে পাওয়া যায় যে নিউটাউনের সুখবৃষ্টি আবাসন সাপুরজি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়, যারা মূলত এই গোটা খুনের ঘটনায় যারা অভিযুক্তরা ছিলেন, তাদেরকে মূলত লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজে তারা প্রথম থেকে কাজ করে আসছিলেন। পাটনা খুনে জড়িত সন্দেহে শনিবারই নিউটাউনের সুখবৃষ্টি আবাসন থেকে 5 জনকে আটক করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সুখবৃষ্টি আবাসনের আটকরা আততায়ীদের লজিস্টিক্স সাপোর্ট জুগিয়েছিল। 10 জন আটককেই রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালকেই দেখতে পাওয়া যায় যে নিউটাউনের সুখবৃষ্টি আবাসন সাপুরজি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়, যারা মূলত এই গোটা খুনের ঘটনায় যারা অভিযুক্তরা ছিলেন, তাদেরকে মূলত লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজে তারা প্রথম থেকে কাজ করে আসছিলেন। তাদেরকেও আটক করে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন বিহার পুলিশের এসটিএফ এবং তাদেরকে অ্যাসিস্ট করছেন রাজ্য পুলিশ। অন্যদিকে আনন্দপুরের যে গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউস থেকে মোট 5 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে, তিনি আবার উত্তর 24 পরগনার বাসিন্দা। ওই মহিলাই যেটা জানতে পারা যাচ্ছে, যে অভিযুক্তরা রয়েছেন অর্থাৎ এই তৌসিফ বাদশাহ সহ আরও যারা রয়েছেন, তাদের প্রত্যেককে এই হোটেল খুঁজে দেওয়ার ক্ষেত্রে একেবারে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিলেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।